সকালবেলা উঠে পড়েছি এখন, কিন্তু আমার শরীরটা একদম ভালো ছিল না বলে আর সকালবেলা কোনো ভিডিও করতে পারিনি। তো একটুখানি শরীরটা এখন ঠিক আছে, এই জন্য এখন আমরা বেরিয়ে পড়েছি আম বাগানে। তো সবাই এখন আম কুড়াবো, দেখি মানে এখানে গাছে বহুত আম, মানে যেটা দাঁড়িয়ে দাঁড়িয়েও তোলা যাবে, কিন্তু মানে এখানে পারা যায় না। এখানে যেগুলো নিচে পড়ে যাবে, মানে নিচে পড়ে থাকবে, সেইগুলোই তুলতে পারবো। তো সবাই মিলে এখন যাচ্ছি আম কুড়াতে। তো চলো দেখি, তোমাদেরও দেখাবো, বহুত আম আছে এখানে। সবাই বেরিয়ে পড়েছে, ওই যেখানে বাপি আছে, দিদা, মা, জেঠু, দিদি, বোন। এখানে আগে বাড়ি ছিল না, বাড়ি নতুন হয়েছে। এখানে পুরো জঙ্গলই ছিল। এখন আমরা ওদের বাগানে যাচ্ছি, জেঠুদের বাগানে যাচ্ছি। এই দেখো আমটা, মানে একদম হাতের সামনে, এরকম করে ধরবো, কিন্তু পারা যাবে না, কি সুন্দর দেখতে চারিদিকে। এই যে বোন একটা আম পেয়েছে, এর নিচে যেটা পড়ে থাকবে সেটাই নিতে পারবো। কি সুন্দর জায়গা, কত আম, মনে হচ্ছে সব পারি, কিন্তু পারা অসম্ভব। এখানে এত আম, তোমাদের কি বলবো, মানে এখানে আসলে মানে একদম ভালো হয়ে যায় মন। কিন্তু কালকে আমার জানি না কি হয়েছিল, কালকে রাত থেকেই আমার মানে শরীরটা খারাপ ছিল, মাথা ব্যথা করছিল, মোট কথা হচ্ছে মাথা ব্যথা করছিল। এবার সেটা সকাল রাতে তো ঘুমিয়েছি, কিন্তু সেটাতে কোনো প্রবলেম হয়নি। আর সকালবেলা ঘুম থেকে উঠে মাথা ব্যথাটা আরও বেশি বেড়ে গেছিলো, যার জন্য মানে কোনো কিছু কথাও বলতে পারছিলাম না, কিছু করতে পারছিলাম না। এই জন্য মা সকালবেলা ভালো করে মাথায় তেল মাখিয়ে দিই। দেখো সবাই মানে আম কুড়াচ্ছে আর ব্যাগে রাখছে, এটা ওদেরই গাছ, যেগুলো আমরা ধরতে পারবো না। তারপরে মা মাথায় ভালো করে তেল মাখিয়ে দিয়েছিল, তো আমি এটা গ্যাসের ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম, তারপর ঠিক হয়ে গেছে। এখন মাকে বললাম, মা তারপরে মা আমাকে পান্তা ভাত খাইয়ে দিল। জেঠি লুচি করেছিল, কিন্তু লুচিটা আমি আর খেতে পারিনি, কারণ মানে গ্যাস হচ্ছিল মনে হয়, এই জন্য মা বললো লুচি খেতে হবে না। তো আমি মা পান্তা ভাত মেখে খাইয়ে দিয়েছিল। তা এখন শরীর ঠিক আছে, তো আমরা এখন যাচ্ছি এই জন্যই। পেয়েছি দুটো, এটা আমি পেয়েছি, এটা দিদি পেয়েছে, মানে প্রার্থনা দিদি। পুরো দেখো ঝুলছে, কি সুন্দর লাগছে। তো আসো দেখি আরো কিছু পাওয়া যাবে নিশ্চয়ই, এত বড় আমের বাগান, পাওয়া তো যাবেই। তো দেখো গাইস, আমরা এখানে কি দেখতে পেয়েছি, এটা মাশরুমের মতো মানে ব্যাঙের ছাতা অ্যাকচুয়ালি। গাইজ একটা জিনিস তোমাদের দেখাবো, দেখো কি সুন্দর, ভালো লাগছে না? কি সুন্দর, পুরো মানে দেখো আমাদের ফটো তো লাগছে। হ্যাঁ কি সুন্দর, মনে হচ্ছে আমরা একটা ঘুরতে না, আমরা একটা অ্যাডভেঞ্চারে এসেছি। এখন আমরা যাচ্ছি বাঁশবাগানে, তো চলো। বাঁশবাগানে জানতাম যে বাঁশবাগানের মাথার উপর কি সুন্দর, এখানে মনে থেকে যাই। মা যে ছটা বললো, এখন 4 তো ওঠেনি, এখন সকালবেলা, এখন সূর্য উঠেছে। এখন হ্যাঁ কি বলে, বাঁশবাগানের মাথায় সূর্য উঠেছে। ওই এটা এত লোভ হয়ে গেছে আমের দেখে, দেখো এখনই খাওয়া স্টার্ট করে দিয়েছি। স্টার্ট, নাম লেখা আছে MP PG, হ্যাঁ সবার নাম লেখা আছে। গাইস আমি তোমাকে যেমন বললাম যে এটা একটা মানে ঘুরতে আসিনি, আমরা একটা অ্যাডভেঞ্চারে এসেছি। তো আমি দেখো কেমন বলছি, দেখো ওখানে বাসটা টপকাতে হবে। তো চলো বাসটা টপকা যাবে, আস্তে আস্তে পাতা। তো চলো বাসটা। বাও, এই দিদি আম পেয়েছি। কোথায় রে? বাঁশবাগানে আম পড়ে আছে। ওয়াও, ও হ্যালো গাইস, আমরা আম পেয়েছিলাম। সেই আমটা পাওয়ার পর আমার দিদা খেয়েও নিয়েছে, আবার খেয়ে দিয়ে বলছে ভাল না। ঠিক আছে, মানে কি বলবো বলো, মানে বাঁশবাগান, পুরো বাঁশবাগান বলে এই ভেবো না যে আম বাগান শেষ হয়ে গেছে, কিন্তু ওইখানে দেখো না অনেক আম আছে। আর এখানে আছে মা, দিদা, তারপর দিদি গামছা পরে পুকুরে ডুব দেবে, তো তাই জন্য। আর এখানে বাপি বসে আছে। কালকে আমাদের দিদি মানে প্রার্থনা দিদি আমাকে, মাকে আর দিদাকেও মেহেন্দি পরিয়ে দিয়েছে। এই যে দেখো পিছনে উল্টা দিদি, এই যে মা পিছনে পড়েনি, দিদাটা পুরো থেবড়ে গেছে। দিদা এরম এরম করলে যা হয়, তো দেখো পুরো ছাওয়া হয়ে গেছে।
টেবিলে হাত রেখে হাতটা পরে এরকম কুচকে দিয়ে। দেখো বাসটা কিন্তু উঁচু ছিল, যেই ভাই বসে পড়েছে উনি বাসে নেমে গেছে। তাহলে ভাবো এটা কি তেজপাতা? তো গাইস মানে জেঠু আম বাগানে এসে সব আম, হ্যাঁ যাদের বাড়িতে আমরা এসছি, সে মানে জেঠু আম বাগানে এসে খারকোল পাতা তুলছে। ওই দেখো কাটারি এনেছে। আমরা বাঁশবাগানেও আম পেয়েছি, আমাদের লাখটা ভাবো তোমরা। জেঠু আসছে খারকোল পাতা নিয়ে, কত পেয়েছে দেখো খালি তোমরা। হাতে কাটারি মাটারি নিয়েই এসছে, জানি এগুলো করবে তাই জন্য নিয়েই এসছে। খারকোল পাতা হ্যাঁ টাটা এখনই টাটা করে দিল। আবার রোদ উঠেছে দেখো গাইস। তো গাইস দেখো এই কাকুটা আম পাচ্ছে, হে দেখো কত আম। ওকে দেখা ওই আসল লোক তো ওই যে আম পাড়ার লোক তাহলে এটা নিয়ে যা। থ্যাংক ইউ। তো গাইস দেখো আমাদের একটা আম দিল। ওই দেখো আম, ওই দেখা যায় আম। কোথায় কোথায় রে? পেছনে ঘুরে আছে দেখি ওই যে উপরে ওই আম পাড়ার টেকনিকটা দেখো। তো দেখো ওরে বাবা, দেখ লোকটা আমার মাথার উপরে পড়ে গেল, আমার গায়ে তোমরা দেখতে পাচ্ছ। লাইনে আছে তো কোন ডালে আর আমার লাইনে আছে, আমার তো ওখানে গেলে আমরা পাবো। আচ্ছা দেখা যাবে। দেখো এখানে আম পাড়ছে, আম পাড়া হয়েছে দেখো এগুলো কত আম, সকাল উঠতে বলছি কত আম। তোর কাছে থাকে ওইখানেও সব আম পাড়ছে, চাবি ওর কাছে থাকে কুড়ের চাবি ওই কুড়ের চাবির জন্য এই যে এখানে এনে আম পাচ্ছে। সেগুলো আটি আম, এই আম দেবে না, এই আমটা 70 টাকা কিলো আপনি যেটা খাচ্ছেন। হ্যাঁ এটা শরীর আম 70 টাকা কিলো। তাহলে এগুলো কার্বেট দেবে না? না এগুলো কার্বেট দেবে, এগুলো গাছপালা পাড়া হচ্ছে, এই কার্বেট দেবে কেন? যেন কাঁচা আম, ওই যে ওটা কাঁচা আম পেরেছে হিংসা করবে না, ওগুলো কার্বেট দেবে। কাট এখানে আরে আমার একটু বন্ধু খাচ্ছে ভিডিও কর। জেঠু আমাদের জন্য নিয়ে এসেছে থোর। বাপি হাতে ওটা শো, বাপি কাটেনি, কেটেছে জেঠু। দুটো। হ্যাঁ দেখো আর এই যে খারকোল পাতা। ওই দেয়া দিবি। তুমি ছাড়াও তুমি ছাড়াই পারো। কেন ফেলা নেমি না পারো। হ্যাঁ কি আমি ইয়েস দেয়া করছো পেছনে তাকা একবার দেখ। কবুতর হ্যাঁ কবুতর যা যা কবুতর যা যা। তো গাইজ আমাদের কিন্তু আম বাগান ঘোরা হয়ে গেছে, আর আমরা কিন্তু অনেক আম পেয়েছি। আর দেখো সামনে কিন্তু বোন থোর নিয়ে যাচ্ছে বাড়ির দিকে। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, আর বাড়ি গিয়ে একটু রেস্ট করব। আজকের ভিডিও যেহেতু অনেক বড় হয়ে গেল, এই জন্য আমি ভিডিওটা নেক্সট পার্টে ঠিক নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।